চাই চাই ফেরত চাই অন্যায় চাকরিচ্যুত। যে আজকে আমরা যে 2012 সাল থেকে 24 সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব সৈনিকদের চাকরি চলে গেছে বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে, এই অজুহাতগুলো আসলে চাকরি যাওয়ার মতো না, এই অজুহাতগুলো চাকরি যাওয়ার মতো না। কিন্তু আওয়ামী লীগের কিছু অসাধু কর্মকর্তা এই ফ্যাসিস্টকে দেশের মধ্যে পুনর্জীবিত করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য, যারা দেশপ্রেমিক সৈনিক এবং ভারত বিরোধী সৈনিক, যারা আমরা ভারতের বিপক্ষে বিভিন্ন সময় কথা বলতাম আমাদের কার্যক্রমের মাধ্যমে, আমাদের টহলের মধ্যে ওদেরকে আমরা কখনো ছাড় দিতাম না টহলের সময়, এবং এই সব সৈনিকগুলোকে আমাদেরকে এই অসাধু এই ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তা, তাদের কিছু দালাল কর্মকর্তা ছিল, এরা আমাদেরকে টার্গেট করার পর এই সৈনিকদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন সময় মিথ্যা অজুহাত, যেমন আমি একটা সাপোজলি বলি, আমি বিবাহ করছি, আমার ওয়াইফ খারাপ, আমি আমার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার, আমি কি এটা কি বাংলাদেশের আইনে ডিভোর্স দেওয়া আছে, ডিভোর্সের অনুমতি আছে না আছে? এই ডিভোর্স কেন দিছে? একটা খারাপ মেয়েকে নিয়ে কি আমি সংসার করব? এই ডিভোর্স দেওয়ার কারণে একটা সৈনিককে চাকরিচ্যুত করে জেল দিয়ে দেয়। যেমন আমি এখানে সব অনেক ভিকটিম আছে, আমার ভিকটিমটা আমি অনেকবার, আমি এর আগেও আদালতের অপরাধ ট্রাইব্যুনালে যখন মামলা করছি ওখানেই আমার বক্তব্যগুলো আমি তুলে ধরছি। আমাকে মিথ্যা অজুহাতে জেল দিছে, গুম করে রাখছে, আমার টর্চার সেলে রাখছে, এই ধরনের অভিযোগ। এই প্রেক্ষিতে এখানে আমরা যারা ভুক্তভোগী সৈনিক আছি, ফ্যামিলি আছি, এবং আরও এরকম হাজার শত শত সৈনিক আছে যারা ভুক্তভোগী, আজকে এরা অনেক আসে নাই, পরবর্তীতে এরা আসবে, এদেরকে চাকরিচ্যুত করেছে। আমরা আজকে আমাদের ডিজি মহোদয়ের কাছে আমাদের দাবি নিয়ে আসছিলাম, আমরা 3টা দাবি নিয়ে আসছিলাম। এই 3টা দাবিগুলো হচ্ছে চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে যদি কোনো বিজিবি সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে উক্ত বিজিবি সদস্যের সরকারি সকল সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত আনতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে যে আইন কাঠামো একতরফা বিচার ব্যবস্থা প্রয়োগের শত শত বিজিবি সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। এখন দেখেন এইখানে আমাদের যেই আইন দ্বারা বিচার করা হয় 2010 আইন দ্বারা, এই আইনের যে গেজেট আছে, এই গেজেটে এই আইন এখনও কার্যকর হয় নাই। এইটা হইবে আদেশ হচ্ছে, থেকে আদালত থেকে হইবে আদেশ হচ্ছে, কিন্তু এই কার্যকর হওয়ার কোনো আদেশ আসে নাই। কিন্তু ফ্যাসিস্ট সরকার ওনার ফ্যাসিস্ট কায়েম করার জন্য, দেশকে এই শেখ হাসিনা লীগ বানানোর জন্য উনি অবৈধ অফিসার দ্বারা উনি অন্যায়ভাবে আমাদের এই ভারত বিরোধী সৈনিক, দেশপ্রেমিক সৈনিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এই আইনটা কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন পাশ হয় নাই, যে আইনে আমাদের শুধুমাত্র বিজিবি সৈনিকের দাবায় রাখার জন্য এবং সামান্য একটু অপরাধেই যাতে তাদেরকে বহিষ্কার করা হয়। এই 2010-এর আইন, আমাকে 2 মাসের ছুটিতে পাঠানো হয়, 2 মাসের ছুটি থেকে 15 দিন ছুটি 7-8 দিন ছুটি কাটানোর পরে আমাকে বাড়ি থেকে ডাকে নিয়ে এসে বলতেছে এখানে সিগনেচার করো, এই অপরাধ তোমার। আর যে স্যার আমাকে বাড়িতে পাঠাইছে, এই স্যার, তার সাথে ছিলাম আমি খাগড়াছড়ি পাহাড়ি ক্যাম্পে ছিলাম। সে আমাকে একদিন বলছিল যে তোমার আমি চাকরি খাইতে পারি, এটা কি তুমি জানো? খাগড়াছড়ি থেকে আমি বদলি হয়ে আসার পরে সে আমার পিছে পিছে আমার ইউনিটে 14 বিজিবিতে চলে আসলো। তো আসার পরে সেই 3 মাসের মাথায় সে আমাকে বাড়ি পাঠিয়ে দিল। আমি 2023 সালের সেপ্টেম্বরের 3 তারিখে চাকরিচ্যুত হয়েছি পঞ্চগড় ব্যাটালিয়ন 18 বিজিবি থেকে। একজন সিও হচ্ছে একটা ইউনিটের গার্জিয়ান, সেই সিও কিভাবে একটা মহিলা সৈনিকের সঙ্গে অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে, কিভাবে পারে বর্ডার থেকে গরু পাচারের আদেশ দিতে পারে, সেই স্বীকারোক্তি আমার কাছে আছে। সেইটা সুষ্ঠু তদন্ত না করে আমাদেরকে একসঙ্গে 7 জনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়। সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই, যে আমাকে যেন আমার বিষয়টা এবং আমাদের সহপাঠী সকলের বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হোক। তৎকালীন ফ্যাসিবাদ হাসিনা সরকারের আমলে মিথ্যা অভিযোগ এনে আমাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আমার চাকরি পুনরায় ফেরত যাচ্ছি। যদি এই আমার দাবি মানা না হয় তাহলে আমরা আমাদের এই আমরণ অনশন, আমাদের আন্দোলন চলবে। আমাদের 3টা দাবি নিয়ে আমরা স্মারকলিপি জমা দিতে আসছি। বিজিবিতে কোনো অন্যায় করা লাগে না, যদি কোনো কারণ থাকে, তার উপরে যদি কোনো আক্রোশ থাকে, তাকে অন্যায়ভাবে তাকে অপরাধী প্রমাণ করে তার উপরে মিথ্যা মামলা নিয়ে এসে জোরপূর্বক নির্যাতন করে, টর্চার করে, আয়না ঘরমান নামক কোয়ার্টার গার্ডে রেখে নির্যাতন করে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় প্রমাণিত করে। তার উপরে আনিত মিথ্যা মামলা সাজিয়ে তাকে জোর করে সিগনেচার নিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত বা চাকরিচ্যুত করা হয়। ভবিষ্যতে যেন এই রকমের কারণ না হয়, এই জন্য আমাদের দাবি
শুধু আমরা না, জানে আমাদের যারা বিজিবি সদস্য যারা এখনো পর্যন্ত চাকরিরত আছে তারাও যেন এই ক্ষতির সম্মুখীন না হয়, সেই জন্য আজকে আমাদের এই আন্দোলন। 1 নম্বর দাবি হচ্ছে চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে যদি কোনো বিজিবি সদস্য চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে উক্ত বিজিবি সদস্যের সরকারি সকল সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশন আওতাভুক্ত করতে হবে। 3 নম্বর দাবি আছে যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থা প্রয়োগে শত শত বিজিবি সদস্যের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থা সংস্করণ করতে হবে। এই 3টি দাবি নিয়ে আমরা আজকে আমাদের এই কার্যক্রম পরিচালনা আছি এবং সামনেও থাকবো। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং আমি এই মিডিয়ার ভাইদের মাধ্যমে বাকি আমাদের যারা বিজিবি ভাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, চাকরিচ্যুত হয়েছে এবং তারা যেন এই আমাদের সঙ্গে অ্যাড হয়ে একত্রিত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করব এবং আমাদের দাবি আমরা আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের ডিজি মহোদয় স্যার কাছে আমরা স্মারকলিপি জমা দিচ্ছি। বাকি কার্যক্রম পরবর্তী আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সেই নির্বাচনে সকাল 5টা থেকে পোলিং হয়ে আছি, 5টা থেকে অস্ত্র হেলমেট পিটু নিয়ে দাঁড়ায় আছি নির্বাচনে টহলে পাঠাবে তাই। এদিকে ভোট আওয়ামী লীগের নৌকা যেগুলো যারা আছে মারপিট ভাঙচুর করে নৌকাতে পাস করে ফেলছে। তারপরে আমাদেরকে 10টা 11টা বাজে গেছে, বলতেছে স্যার আমরা কি ডিউটি টহলে যাবো না, বলতেছে এখনো সেক্টর কমান্ডার রিজিয়ন কমান্ডার আদেশ পাইনি যে তোমরা টহলে যাবা, আদেশ দিলে তোমরা যাবা। ভাঙচুর করে এদিকে নৌকা পাস হয়ে গেছে নির্বাচনে। তারপরে আমাদেরকে সিও আদেশ দেয় যে এখন আদেশ হয়েছে তোমরা যাও, ওখানে যে গিয়া তোমরা টহল মেরে চলে আসো। টহল দেওয়ার পরে মনে করেন যে আবার চলে আসে, টহল দিলে ডাবল বেতন, একদিন রেস্ট, তারপরে মনে করেন যে খাওয়া বিল, মনে করেন ওখান থেকেই সরকার থেকে ডাবল সব কিছু মনে করেন যে সুযোগ সুবিধা ভোগ করতো। আমাদেরকে একমাত্র ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার আমলে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মেজর জেনারেল সাবিনুল ইসলাম, উগান্ডা জয়পুরহাট যার বাড়ি, ও আওয়ামী লীগের ফেসিস্ট করে ওর আমলে সবচেয়ে বেশি আমার সামনে ঠাকুরগাঁ সেক্টরে আমার সাথে 100 টাকা দাড়ি কাটাইছে। আদেশ দিয়ে 18 পঞ্চগড় ব্যাটালিয়ন 18 বিজিবি। এই হচ্ছে এদের কার্যকলাপ। এই সরকার, বিগত সরকার পুরোপুরি এই বাহিনীকে পঙ্গুত্ব করার জন্য এক বিডের বিদ্রোহ করাইছে, এই দেশপ্রেমিক সৈনিকদেরকে চাকরি থেকে বরখাস্ত করাইছে। এই হচ্ছে আমাদের দাবি। আমরা আমাদের দাবি ডিজি মহোদয়ের কাছে পেশ করছি। ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমাদের যে ব্যুরো চিফ আছে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসার স্যার এবং লেফটেন্যান্ট কর্নেল স্যারের প্রতিনিধি আসলে কর্নেল নজরুল স্যার এবং এখানের যে জিপি কমান্ডার, জিপিসিও, জিপি অধিনায়ক ওই স্যার আসলে, এই 3 স্যার আমাদের দাবি দেওয়া গ্রহণ করছেন। অন্য আমাদের দাবি নিছেন এবং বলছেন আপনাদের যে ভুক্তভোগী ফ্যামিলি আছে বিগত সরকার আমলে এই ফ্যামিলি লিস্ট দেন, আমরা ইনশাল্লাহ পরবর্তী কার্যক্রমের জন্য চেষ্টা করব। ওনারা আমাদেরকে রিসিভ কপি দিছে, রিসিভ গ্রহণ করছে। আমরা আমাদের পরবর্তী কার্যক্রম আমরা ষষ্ঠ মন্ত্রণালয়ে আমরা বরাবর আমাদের স্মারকলিপি দেবো, প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দেবো এবং আমাদের যত পরবর্তী কার্যক্রম আছে যেটা সেনা সশস্ত্র বাহিনীর যে চাকরিচ্যুত সৈনিকদের একটা প্ল্যাটফর্ম, সহযোদ্ধা প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মের সমন্বয়, ওই প্ল্যাটফর্মের যারা সমন্বয়ক তাদের নেতৃত্ব তাদের নিয়ন্ত্রণে থেকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালাই যাবো ইনশাল্লাহ।